ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। 1 নম্বর হলো হারামজাদা জারুর সন্তান। এবার জিবরাইল কয় হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কিরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কিরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মোহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছেন। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে, এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে, এদের একটা বল উড়িয়েছে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে, পড়ে একবারে হুজুরের সাথে গাই কাতি কাতি আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা, 22 জন প্লেয়ার আইছে উকি মারি দিয়ে, বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না, এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বইতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলি বল খেলা হবে না, বেলা তো চলিয়ে গেল। ও লাগতে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠেই নিয়ে আবার লাগতে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে, ইমামে আবু হানিফা বললেন তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কিরামের মধ্যে ছেলে আদব বোঝে না, আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে আর চলে গেছে, বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে, দেখতেছি ট্রাই করতেছি, অবস্থা কার কেমন। লাস্টে এইটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই সাগরেদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারামজাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান, তবে সমস্যা হয়েছে ও গর্ভে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটার মাসালা কি? হুজুর বলে এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে, দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না। আশা আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না, আমরা না তার কলেমা না খাইলাম, ও যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মানুষ দুর্বল হয়ে যাবে, কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠায় দিতে হবে। বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাদশাদের কাছে, রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা, যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায়। চিঠি একটা লেখছে 12 লাইন, উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে পেয়ে। তো শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে, কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার 1-2 লাইন প্রশংসা লিখে নিতে হয়, নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনাযুক্ত মনে করে গ্রান্ট করে না। এই জন্যই শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে। তো প্রশংসা করতে করতে চিঠিটা হলো 12 লাইন সাইজের চিঠি লিখবে, 10 লাইনই প্রশংসা লিখে ফেলাইছে, ওর মনেই নাই যে কদ্দুর লিখতেছে। মোহাম্মদ ভালো, ওর আব্বা ভালো, ওর মা ভালো, বংশ কুরায়েশ, ওর গোষ্ঠীতে কাবাঘরের চাবি থাকে, ছেলেরা জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় না, কোনো দুর্নীতি করে না, কোনো অকথ্য ভাষা গালাগালি করে না, কোনোদিন ফাঁসা বেরোনো প্যান্ট পারে না, মদ গাঁজা তো খাই না, কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না। এই লিখতে 10 লাইন লেখছে, পরে কয় একটু রিভাইজ দিয়ে দেয় যে নিচে জাগাই না, মোটে 2 লাইনই জায়গা আছে, এমন কয় তো পুরো তো কাটাও যাচ্ছে না, কি থাক। লাস্টে 2 লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে, নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে, তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না, ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম, ইটালির প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে চিঠি গেলে হেরাক্লিয়াস চিঠিখান পড়িয়ে বুঝিয়ে উঠতে পারতেছে কি আবু জাহেল তো আবুল হেকাম বিশ্ববিখ্যাত পণ্ডিত, এইরকম বললে হয় কি রে চিঠি। লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চায়, যার বিরোধিতা করবো তার 10 লাইন প্রশংসা লিখবো কে?
আর লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর হিসাব করতে হয়, আধিক্যের হিসাবের রেজাল্ট দিতে হয়, তাই তো 10 লাইন প্রশংসা ছেলেটা তো তাহলে ভালোই, হয়তো ওনার সাথে টাইল ঠেলাঠেলি লাগছে, সেই জন্যই উল্টো করতেছে। এই যে এত তাড়াতাড়ি এই ছেলের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। উনি 40 জনের একটা টিম পাঠাইছে, একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদও প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসারও, 40 জন পণ্ডিত পাঠাইছে, যাই তোমরা দেখবা ওই মুহাম্মদরে দেখবাই, চিঠিওয়ালার যার নামে লেখছে ওই মুহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ করবা, দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাবগতি কি। দেখার পরে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবে 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা, তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব। বাস এই 40 জনরে পাঠাইছে। 40 জনের 1 মাস গেল যাইতে, থাকবে 1 মাস, আসবে 1 মাস, চলে আসবে না। 3 মাসের মাথায় কেউ আসে না, 4 মাস হয়ে যায় আসে না, 5 মাস হয়ে যায় তারপরেও আসে না। এই ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লে আজ তুমি এই করছো ওই করেছো, আমাদের দেশের সুসন্তানগুলোকে এভাবে তুমি হাতে ধরে মারছো। যেই মোহাম্মদের নামে তার চাচা আবু জাহেল রেস্তায় চাচা হয়, সেই চাচা তার নামে বদনাম লেখলো। তুমি বুঝে শুনে সেই সন্ত্রাসের কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে? আমাদের ছেলেপেলে আইনি দাও না, তোমার বিপক্ষে সামনে নির্বাচনে খেলা দেয়। এই তো আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াসের এখন মসনদ কাঁপিয়ে গেছে, কি করা যায়, জবাব দিতে পারতেছে না। এখন কয় কি, আর 10 জন পাঠাইছে একেবারে ভিভিআইপি, যে তোমরা আগে যাইয়া ওই এলাকায় কবরস্থান খুঁজবা, যদি 40টা নতুন কবর দেহ তাহলে আর মোহাম্মদের সাথে দেওয়া হবে না। বর বুঝবা যে সে সন্ত্রাস মেরে ফেলাইছে 40 জনকে, তোমাকে পিঠ বাসাইয়া ভাষা ভাষায় চলে আসবা। আর যদি না পাও তারপরে ওই 40 জনকে খুঁজবা কিনা কোন জায়গা আছে। কিন্তু এই 10 জন যাইয়া ওই 40টা কবর খুঁজতেছে, আশেপাশে কোনো নতুন কবর নাই, একটু সাহস আল তালি মারে নাই। এখন 40 জনটা পাবো কোন জায়গায়? সে 40 জনটা সিনার কায়দা নাই। সীমা হুমফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে তাদের চেহারায় দিয়ে নূর চমকাইতেছে। লম্বা দাড়ি হয়ে গেছে, আইছিল পাছা প্যান্ট পরা, পাছা খোলা প্যান্ট পইরা, আইছে জুব্বা পইরা, মাথা খালি মাথা, টুপি আর পাগড়িতে মাথা, সোনার মতো চেহারা জলজল করতেছে, একটা কেউ চেনে না। 2-2 জোড়া বাঁধিয়ে দিয়েছে, 40 জনে 20 জোড়া। তবলিগে জোড়া আছে না, দেন না, এই জোড়া বাঁধিয়ে দিয়েছে। 2-2 জন বিকেলবেলা তসবিহাতে ঘুরতেছে। উন্ডাই 10 জনের দেশ চেনছে, কিন্তু কথা কয় না, মিটমিটে আসতেছে। জোড়া আমাকে চেনে না, খায় সিনার তো কায়দা নাই। লাস্টে যে 2 জনে ইচ্ছাকৃত ভাবে তাকে বলতে, এই তোদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইটালি, রোম। যেখানে আসছে করে হয়তো এখন চিনি ফেলাইছে। তো তোমরা কি সেই 40 জনের? হ্যাঁ, আমরা সেই 40 জন। যাও না, কে দেশে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি চলো। কেন যাও না বাড়ি? কয় যে কেন যে যাই নে, আয় দেয় নিয়ে আসে। ওই লোকটার সামনে যাবি, একবার সাক্ষাৎ করবি, কেন যাই না আমরা বলবো না, ওখান থেকে প্রমাণ হবে। এই 10 জনের নিয়ে হুজুর আলাইহিস সালামের কাছে গেছে, মুসাফা করার সাথে সাথে পড়িয়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চেরাগে রাকে ইজাত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদরে শাজবা সুজাদ। ধর্মের যে বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা নিভাইতে পারে? নিবাইতে গেলে আরো ছড়াই যায়। কতক্ষণ ঠিক ঠিক না? এই 10 জন মুসলমান হয়ে গেছে। এরপরে খবর পেয়ে চতুর্দিক দিয়ে খালি দলে দলে, আরবিতে আছে অব্দ কয়, অব্দে আব্দুল কয়েস, এরকম বহুত অব্দ আছে। দলে দলে আবু জাহেল যে জায়গায় চিঠি লাগছে, ওই জায়গা থেকে মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য লোক আসছে। নবী পাক ওই দিন যে পরিমাণ বেজার হয়েছিলেন, এরপরে দলে দলে মুসলমান হয়। আইসা কয়, তোমরা আমার চিনলে কি করে? আমাদের এলাকা আবু জাহেল চিঠি লাগছে, আমরা যাতে না আসি, ওই চিঠি দেখে আমাকে আসার আগ্রহ জাগছে। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি লোভী হয় যে জিনিসের থেকে তারা নিষেধ করা হয়। যে জিনিসটা এমনি দেখবেন, এই যে এটা রয়েছে, এই জায়গা এত কতক্ষণ রয়েছে না। এবার আমি যদি আপনাদের মনের আড়ালে এভাবে ঢেই দিয়ে কই, ভাই এটাকে উঠবেন না, বয়ানের পরে নিচে কি আছে কেউ দেখবেন না, একজনও যাবেন না, কি আছে না দিয়ে যাবো না, এমনি রয়েছে কেউ দেখে না, ডাকিয়ে দেওয়ার পরে যদি কেউ দেখবেন না, তাহলে না দিয়ে যাবোই না। মোহাম্মদ এত তাড়াতাড়ি অত দূর যাইতে পারতেন না। আল্লাহ কয়, বন্ধু মন খারাপ হয়েছিল ওই মিটিং এর পরে, এখন কি তুমি খুশি? ও বন্ধু, তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না, তোমার কাছে সেই পরিমাণ যানবাহন নাই, তুমি রুম যাইতে পারতে না, তুমি এমান যাইতে পারতে না, তুমি দুবাই কাতার যাইতে পারতে না, এত তাড়াতাড়ি ওর আবু জাহেলি তোমার দাওয়াত পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। যে নিবেবে ধর্মের বাতি, তার মাধ্যমে ধর্মের বাতি আমি জ্বালাইয়া দিব। সেই বাতি আল্লাহ জ্বালায়, সেই বাতি কেউ নিবাইতে পারে না, নিবাইতে গেলে আরো ছড়াইয়া যায়। ইংরেজরা 80,000 মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে বাংলাদেশে কি 80,000 মাদ্রাসা? কথা বলেন,
এই উপমহাদেশে ৮০,০০০ মাদ্রাসা, আমাদের বাংলাদেশে ঢাকা বোর্ডে ২৩,০০০ মাদ্রাসা। আরও তো রয়েছে উপমহাদেশ বলতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে ও পাশে বার্মা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এটা ভুটান, এগুলো সব মিলেছিল কি বলা উপমহাদেশ। এর ভিতরে এখন হাজার হাজার মাদ্রাসা হয়েছে। বিশ্বে এখন ২ কোটির উপরে হাফেজ আছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে আসল মানুষ যদি দেখতে হয়, মানবতা যদি শিখতে হয়, তাহলে কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়, কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়। আমার মাদ্রাসার ছাত্ররা গালাগালি করে না, কথা বলেন, গালাগালি করে? আমি মাদ্রাসায় তো আসছি, আসার সাথে সাথে 2 রকম সাক্ষাৎ পাইছি। ওই যে বাজার মিলছে, বাজারের মধ্যে দিয়ে আসার সময় 2 রকম সাক্ষাৎ পাইছি। মাদ্রাসার ছেলেরা যারা, তারা উকি মেরে দেখে মিষ্টি সুরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? আমাকে আমার আওয়াজটা কি শোনা গেছে হুজুর? আবার ওই জায়গায় আর এক দলের সালাম হয়েছি, আসসালামু আলাইকুম, কোন জায়গায় চাইছেন কাকা? এই বাজারে আমি বুঝছি তোর মাও বিয়াদব, তুইও বিয়াদব, তোর আব্বাও বিয়াদব। যে জায়গা পড়িস সে জায়গা আদবের কোনো প্রশিক্ষণ নাই। কতক্ষণ ঠিক ঠিক না? আমার ছাত্ররা মিষ্টি বসে সালাম দেয়, মুসাফা করে নরম সুরে। আসার সাথে সাথে আমার বিভিন্ন খেদমতের কথা জিজ্ঞাসা করে, কারণ তারা কোরআনের থেকে আদর্শ পেয়েছে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমি মাঝে মাঝে বলে থাকি, পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র 2 থেকে 3 মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মাহফিলে, ফেরিতে পার হইতেছি। আমার গাড়িও ভেজে যাই ফেরিতে, আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে। এমপির ড্রাইভার আমারে দেখে সেন্সে, আমার সাথে কথা কইতেছে, একটু ভীত সন্ত্রস্ত। আমার ড্রাইভারে খুঁজে কয়, কি মৌলানা নাসির সাহেব? কয় জি। কয় ওনাকে, ওনার বয়ান আমার স্যার খুব শোনে, স্যার উপরে কেবিনে আছে, আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা? আমার ড্রাইভার কয় যে তাই তো ভালো হয়। উনি যে স্যাররে বলছে, স্যার মৌলানা নাসির সাহেব হুজুর যে হুজুরি বয়ান শোনেন, উনি ফেরিতে আছে। বলার সাথে সাথে খবর দিয়েছে, আমার ডাইকে নিয়ে গেছে। এক জায়গায় বসে অনেক গল্প করলাম। স্যারের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া, নাম তার কাজী ফিরোজ রশিদ। ঢাকা গত টার্মে, এই টার্মে কোন আসনে হয়েছে জানি না, গত টার্মে ঢাকা 5 আসনের এমপি ছিলেন। 1 নম্বর পাকা আমলিগ, বংশধরে আমলিগ। শেখ হাসিনার সিটেই তার বাড়ি, কোটালীপাড়া তার বাড়ি। এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বসা আছেন, অধিবেশন চলতেছে। তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না, একজন স্বনামধন্য একটা দলের মুরব্বী নেতা, উনি দাঁড়াইয়া আহমদ শফি সাহেব হুজুরকে গালি দিছে, আহমদ শফি সাহেব হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে। আহমদ শফি সাহেব হুজুরে কয় তেঁতুল হুজুর, কয় তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, আহমদ শফি সাহেব নাকি মাইকে দেখলে এরকম পানি আসে। ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর কোন এমপি নয়, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, আলেমুল আমাদের সম্পর্কে জানে না, তারা কত বিনয়ী, তারা কত ভদ্র। আমি এই জাতীয় সংসদে চ্যালেঞ্জ করে বলি, হাই সেক্টর থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। যারা ওই সময় এইটা শুনেছেন, বক্তব্যটা ইউটিউবে শুনেছেন, তারা সাক্ষী দিতে পারবেন। এটা ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, ফেসবুকে চলে আসছিল। উনি বলেন, সারা বাংলাদেশের সমস্ত হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেক 1000 সেলের রক্তের ভিতরে 500 সেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। 1000 সেলের রক্ত পরীক্ষা করবেন, 500 রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গাজার গন্ধ পাওয়া যায় না। আল্লাহু আকবার। স্কুল কলেজের ছেলেরা 99% নামাজ পড়ে না, 1% তারা নামাজ পড়ে। তারা কোরআন তো পড়েই না, যত নোংরামি করে। পার্কে বসে বসে 2-2 জন বসে তসবিহ টেপে, আর দুনিয়ার আকাম কোকাম গাজায় আবার ফেন্সিলিন হিরোইনের আড্ডা জমায়। উস্তাদের সাথে বেয়াদবি করে, স্যারের মাথায় রাইফেল ধরে, কাটা রাইফেল নিয়ে ফিল্ডিং মেরে বেড়ায়। আমার মাদ্রাসার ছেলেরা একটা বোমাও বানাইতে পারে না। এদের নামে অনার্থক মিথ্যা অপপ্রচার। উনি প্রতিবাদ করেছিলেন, মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি ওঠে, যে সময় দুনিয়ার সবাই নাকে তেল দিয়ে ঘুমাইয়া থাকো, কচি কচি বাচ্চারা শেষ রাত্রি উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে দরখাস্ত করে। আরে তোমরা যারা ঘুমাই আছো, তোমাদের জন্য তারা দোয়া করে, আল্লাহ দেশের মানুষকে সুখে রাখো, রাজা বাচ্চাদেরকে সুখে রাখো। মাননীয় যে এমপি মহোদয় অভিযোগ করেছেন, ওনার জন্য
জন্য দোয়া করে মাদ্রাসার ছাত্ররা, ওনার জন্য ওনার বাপও দোয়া করে না, ওনার ছেলে মেয়েও দোয়া করে না, নিজে তো দোয়া জানেই না। ওনার বেঁচে থাকার দোয়াটাও ছাত্ররা করে, আহমদ শফির মাদ্রাসার উলামা ইকরাম করে। আর তাদের সম্পর্কে উনি মন্তব্য করেছেন, মাদ্রাসার ছেলেরা আল্লাহর রহমতে তারা অত দামি কিছু খায় না, ওরা পোলাও খায় না, ওরা ঘি খায় না, ওরা ডিম খায় না, ওরা সর্বি কলা খায় না। সকালবেলা ঘুম থেকে উঠে 4টে পান্তা ভাত কাঁচামরিচ দেখাইয়া আবার পড়তে বসে, 7 সবক চেষ্টা করে তারা ওঠে না, সকালবেলা 4টে ডাল ভাত খায়, আর রাতের বেলা এভাবে কান্নাকাটি করে। সেই সমস্ত মানুষদের সম্পর্কে সমালোচনা, আমার বিশ্বাস উনি জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর উনি বলেছিলেন, উনি বলেন আমরা আমেরিকার নেতারা 20,000 প্যাকেট বানাইছিলাম বিরিয়ানির, দামি দামি গোশ দিয়ে 20,000 প্যাকেট বানাইয়া দাওয়াত দিয়েছিলাম, 20,000 মানুষ পাই নাই। 20,000 প্যাকেট বিরিয়ানি দেবো, 8,000 ভাড়া দেবো, তারপরও 20,000 প্যাকেট নেওয়ার মতো মানুষ পাইলাম না। আর আহমদ শফি সাহেব কেউ 20 টাকাও দেয় নাই, শাপলা চত্বরে কয়েক লক্ষ মানুষ জমা করেছে। এতেই প্রমাণ করে কারা কত বড় নেতা। এটা আমার কথা না, আমি ওনার কথাটাকে রিপ্লাই করতেছি, আমি ওইটাকে একটু রিলে করে শুনাইতেছি। আল্লাহু আকবার। যদিও আমেরিকার নেতা, আপনারা কে কি কোন দল করেন আমি জানি না, তবে ওনার ফ্যামিলির ভিতরে আল্লাহর রহমতের দিন আছে। উনি বলেন আমি মাদ্রাসা করেছি, আমার আলাদা মাদ্রাসা আছে, আমার বাড়ি নিজের বাড়ির বিল্ডিং এর টাইলস কিনছি আমি 150 টাকা ফিট, আর আমার মাদ্রাসার টাইলস কিনছি 250 টাকা ফিট। কারণ আমার টাইলসের উপরে বৈশা আমি গুনাহ করব, নামাজ কালাম পড়বো না, দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর আল্লাহর কোরআন পড়বে মাদ্রাসার টাইলসের উপরে। কাজেই আমার টাইলসের চাইতে মাদ্রাসার টাইলস দামি হইতে হবে। আমার বাসায় 65 টাকা দামের চাউলের কেজি খাই, আর আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি 75 টাকা দামের কেজির চাউল খাওয়াই। কারণ আমরা চাউল খাইয়ে দুনিয়ার আকাম কুকাম করবো, আর তারা চাউল খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। তাদের সব কিছু আমার চাইতে ভালো হইতে হবে। আমার ছেলেদেরকে আমি সপ্তাহে 2 বার বিরিয়ানি খাওয়াই, আমি তাদেরকে ডেলি 2 বার ডিম খাওয়াই, তাদের আমি সর্বি কলা খাওয়াই। কারণ যেগুলো আমি খাবো তা তাদেরকেও খাওয়াবো, আমার চাইতে দামি তা তাদের খাওয়াবো। এই দরদ ভিতরে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কি ঠিক না? আর উলামায়ে কেরামের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খোঁচাখুচি আরে, পিছনের দিক ফিরে বসে থাকে, পুটপুট করে বাদাম খায়, চানাচুর খায়, এই টালটু বাল্টু করে। হুজুর মোটে ওয়াজ আর করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয় হুজুর আজকে ওয়াজের রস নাইকা। হুজুর কয় কি ওয়াজ আসবে কোন যাইতে? সব মানুষ বুঝে নিচ্ছে ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। হুজুর কয় যে বুড়ো শয়তানটার নাম কি? কয় যে ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হুজুরে বলতেছে জিবরাইল আপনি চেনেন ওর? হ্যাঁ আমার বাদশা চাঁদের সাথে, ও তো বহুত পুরোই যে বুড়ো, চিনি মানে? কয় যে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না আসল অবস্থা জানি না। আসল অবস্থা হলো ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা জারোর সন্তান। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। অরিজিনাল ওর বাপ মুগীরা না, মুগীরা ওর জন্মদাতা না। মুগীরার স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগীরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে। সেই মিলনে যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম ওলীদ, বাপের পরিচয় দেয় মুগীরা। অরিজিনাল মুগীরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। 1 নম্বর হলো হারামজাদা জারোর সন্তান। এবার জিবরাইল কয় হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কেরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মোহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছে। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে। এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে। এদের একটা বল উড়িয়েছে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে।
পড়ে একবারে হুজুরের সাথে গাই কাতি কাতি আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা, 22 জন প্লেয়ার আইছে উকি মারি দিয়ে বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না। এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বইতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলি বল খেলা হবে না, বেলা তো চলিয়ে গেল। ও লাগতে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠই নিয়ে আবার লাগতে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে। ইমামে আবু হানিফা বললেন, তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কেরামের মধ্যে ছেলে আদব বোঝে না। আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে আর চলে গেছে। বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে। দেখতেছি, ট্রাই করতেছি, অবস্থা কার কেমন। লাস্টে এইটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই সাগরেদদের মধ্যে একজন আইসা আবু হানিফা রহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন আর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারাম জাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান। তবে সমস্যা হয়েছে, ও গর্ভে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই। আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটার মশালা কি? হুজুর বলে, এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে, দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিনভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিনভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434, কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আর এক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় ভোর আসরের 4 রাকাত আর এক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আর এক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আর এক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাত্রে শুয়ে রইছে। শেষ রাত্রি মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয়, এ আব্দুর রহমান, দিন ভরে কল করলি, ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? কয় আল্লাহ অমুক দল, অমুক লীগ, অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, মুষ্টি চাল উঠানো লাগে, সৎকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি নাই। আল্লাহ আমার বিকেল বেলা থামলাইছে। আল্লাহ কাজ শুনবি, একটু পরেই খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানডারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাজ সুখবর শুনিয়ে নেয়। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার সে আজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হয়ে যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না? আরো জোরে একটা তকবীর হবে। এই তকবীর সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, জাকি মেরে বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিছে ভাই, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি হবে তা করতে হবে না, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলিম,
হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইরের চালারা, খ্রিস্টানদের আস্তানা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের এক পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে এক পয়সারও লাভ হয় নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কয়লা, আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং। আল্লাহ তুই আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই কাজ জানে, তুই কি তোর কাছে দমকল আছে? ব্যাংকে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তশনগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলি দিয়ে গেলাম, আবার খালাম, আবার বমি এড়ে দিয়ে গেলাম, এ তো পারি। তো একটুক চেষ্টা ওকে করতে পারি রে? আল্লাহকে তা পারো, তা করে দেখো কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, ফ্যাটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নেই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নেই। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল থাই? মাঝে মাঝে খাই নেয়নি। এত পেশাব কোন জায়গাতে আসে? আল্লাহ কয়, তুই রাতভর পেশাব করবি তবু অভাব হবে না। তুই আবার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস, 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সরমনের পেশাবের কোনো পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাঙ্গে ক্ষতি করে না, এমন একটা ব্যাঙ্গ যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাঙ্গ একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাঙ্গ মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাঙ্গ মারিস নিয়ে, কারণ 3টা কামাই রিসে যে খাসি কাফারা দিতে দিতে শেষ হয়ে যায়। ব্যাঙ্গ মারিস রে, ব্যাঙ্গ বহু দাবি। আল্লাহু আকবার। তো আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কতক্ষণ মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়েরটা রুচিতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু, আবার 8 তাল রয়েছে, নিচে যে সাইজিতটা পড়ে রয়েছে তা খেয়াল নাই। ওর একখানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে। মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কয়তো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলাগুলো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমরা ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দেছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস এরকম ঝুলি বেড়াতে।
মরার 10 বছর আগেতে কি হয়েছে ওই এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছে তো চোখের ডেলা শেষ। বিপক্ষে এক মাতুবার আর এক মাতুবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো, যে ডালা পারবি সেই ডালা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবি, নালা তিতালে শয়তান, ডেলা জিরা মারবি সেটি ভাঙবে। কুয়াতে নে কিনাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করেন এদিক তাকান, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কমিনে যাই কওমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিতে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, আই সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকান বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিম। আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেল মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বাররাও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন